আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুই সিদ্ধান্ত নিছিস 150 বছর থাকবি। 12 জন ডাক্তারকে সব সময় সাথে রাখে মাইকেল জ্যাকসন। ডাক্তার যদি বলে এখানে বসা যাবে বসে, যদি বলে না না এখানে বসা যাবে না, তাহলে ওই স্থানে মাইকেল জ্যাকসন বসে না। ডাক্তার যদি বলে এটা খাওয়া যাবে, তাহলে মাইকেল জ্যাকসন সেটা খায়। ডাক্তার যদি বলে না না এটা খাওয়া যাবে না, তাহলে সেটা মাইকেল জ্যাকসন খায় না। ডাক্তার যদি বলে এই স্থানে ঘুমানো যাবে, যদি ডাক্তার বলে তাহলে মাইকেল জ্যাকসন ওই স্থানে ঘুমায়। আর ডাক্তার যদি বলে না না খবরদার খবরদার এই স্থানে ঘুমানো যাবে না, তাহলে সেই স্থানে মাইকেল জ্যাকসন ঘুমায় না। কিন্তু 50 বছর হায়াত যখন তার হয়ে গেল, 50 বছর হয়ে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রূহটাকে কবজ করে নিয়ে চলে গেলেন, জানটাকে বের করে নিয়ে গেলেন। এখন ডাক্তাররা চিন্তা করে যে মাইকেল জ্যাকসন 150 বছর দুনিয়ার ভিতরে থাকবে, বিদায় এত কিছু করলো। সেই মাইকেল জ্যাকসন 50 বছর পরে তার হায়াত শেষ হয়ে গেল। তার মানে এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে সময় বেঁধে দিয়েছেন, ওই বাঁধা সময়ের পরে এক মুহূর্তের জন্য আর কেউ থাকতে পারবে না। ভালোবাসার বন্ধন সবার সাথে হয়। আমার সামনে যদি আমার ছেলেটা মারা যায়, আমার সামনে যদি আমার পিতা মারা যায়, আমার সামনে যদি আমার মা মারা যায়, বুকটা ফেটে যাবে, কান্না আসবে। এটা শুধু আমার না, এটা সবার ক্ষেত্রে একই বিধান। আপনারও যদি একজন মারা যায়, আপনারও কিন্তু কষ্ট লাগে। শুধু তাই না, এলাকার একটা লোক যদি মারা যায়, তাহলে আপনারও কিন্তু কষ্ট লাগে, হায় হায় বেচারাটা মারা গেল। এমন অনেক পরিবার আছে যেই পরিবারের ভবিষ্যৎটা তার হাতে। সে যদি ইনকাম করে এনে চাউল কিনে এনে বাড়িতে দেয়, তাহলে চুলা জ্বলে, হাড়িটা চুলার উপরে ওঠে। আর সে যদি না দেয়, তাহলে কিন্তু বাড়িতে আর চুলা জ্বলে না। এরকম আছে না অনেকে, কি বলেন, আছে না? অনেক পরিবারে এরকম আছে। এই লোকটা যদি মারা যায়, চিন্তা করে দেখেন ওই বাড়ির লোকদের অবস্থাটা কেমন হয়। শুনলে মনে করেন আপনার কোনো আত্মীয় না, আপনার এলাকার একজন লোক, শুনলেন তার উপরে তার পরিবারটা নির্ভরশীল ছিল, আজকে তার ইন্তেকালটা হয়ে গেল। আজ তাহলে আপনার কি একটু খারাপ লাগে কি লাগে না? কি বলে, লাগে না? সবার কিন্তু এই জিনিসটা শোনার পরে খারাপ লাগে। খারাপ লাগতেই পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মুহাব্বত সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোদেরকে অনেক ভালোবাসি। আমার ভালোবাসা থেকে একটু ভালোবাসা আমি আল্লাহ তোদের ভিতরে দিয়ে দিয়েছি, যার কারণে একজন লোক যদি মারা যায়, তার ভালোবাসায় সকলেই ব্যাকুল হয়ে ওঠে। আমি যদি এখন মারা যাই, আমার ছেলেটার কান্নার শেষ থাকবে না, আমার পিতা মারা গেল। এজন্য এরপরেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যায়। কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখনো মাতৃগর্ভে এমত অবস্থায় পিতা মারা গেলেন। 6 বছর বয়স তখন মা ও মারা গেলেন। 8 বছর বয়স তখন যেই দাদা আব্দুল মুত্তালিব দায়িত্ব গ্রহণ করেছিলেন, আব্দুল মুত্তালিব শেষ। এইভাবে করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর যারা দায়িত্ব গ্রহণ করবে সবাইকে দুনিয়ার থেকে নিয়ে গেলেন। আল্লাহ বলে, হে মুহাম্মদ, আমি তোমাকে দুনিয়ার কোনো উপকরণের উপর নির্ভরশীল করে দেই নাই। দুনিয়ার কোনো মানুষ লাগবে না, আমি আল্লাহ তোমাকে লালন পালন করব।
আমরা চিন্তা করি আমি যদি মারা যাই আমার ছেলেটা কি খাবে, আমি যদি মারা যাই আমার বৃদ্ধ বাবাটা কি খাবে, আমি যদি মারা যাই আমার অমুক কি খাবে। না না, আপনি কিন্তু কাউকে খাওয়াইতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকে রেখেছেন, আপনার মাধ্যমে তাকে খাওয়াবে। আপনি যদি না থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাধ্যম দিয়ে তাকে খাওয়াইতে পারে। তাহলে এর সর্বোচ্চ সারাংশ হলো দুনিয়া থেকে আমাদের যাওয়াই লাগবে। কি বলেন? দুনিয়ার থেকে আমাদের যেতেই হবে, ইচ্ছা থাকলেও যেতে হবে, না থাকলেও যেতে হবে। ইচ্ছা যদি আমার থাকে আমি দুনিয়ার থেকে যাব না, যাব তাহলেও যেতে হবে। যদি ইচ্ছা না থাকে না না আমি দুনিয়ার ভিতরে থাকবো, তাও যেতে হবে। সাদ্দাত নামক বাদশাহ এক লোক, সে আল্লাহকে বলে, আল্লাহ তুমি যে জান্নাত তৈরি করেছো, তোমার বানানো জান্নাত, আমি সাদ্দাত থাকবো না, কারণ আমার সম্পদের অভাব নাকি। আমি সাদ্দাত নিজে জান্নাত তৈরি করে আমি সেই জান্নাতে থাকবো। সাদ্দাত নিজে একটা জান্নাত তৈরি করেছে। জান্নাত তৈরি করার পরে এখন যত সৌন্দর্য দুনিয়াতে আছে সব সৌন্দর্য দিয়ে বানানোর পরে এবার সৈন্যদেরকে ডেকে বলে, দেখো পুরা দেশের ভিতরে কচি কচি সুন্দরী মেয়েরা যারা আছে তাদেরকে আমার গেটের দুই পাশ দিয়ে দাঁড় করিয়ে দাও আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য। দুই পাশ দিয়ে, রাস্তার দুই সাইড দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে কচি কচি সুন্দরী মেয়েদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো। সাদ্দাত উটের পিঠে চড়ে জান্নাতের ভিতরে ঢুকবে, নিজের বানানো জান্নাত গেট বরাবর, আর এক পা যদি রাখে তাহলে জান্নাতের ভিতরে তার বানানো জান্নাত এসে ঢুকে যাবে। এমত অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে হাজির। বিরাট আকৃতি। সাদ্দাত দেখে বলে, ভাই আপনি কি? বলে, আমি মালাকুল মাউত আজরাইল। সাদ্দাতের বুঝতে আর বাকি নাই, আজরাইলের আগমন মানে আমার সময় শেষ। সাদ্দাত এবার কাকুতি মিনতি শুরু করে দিয়েছে, ভাই আজরাইল রে, আমি অনেক আশা ভরসা করে এই জান্নাতটা দুনিয়ার ভিতরে বানিয়েছি, একটা মুহূর্তের জন্য আমাকে শুধু সুযোগ দাও, আমি জান্নাতের ভিতরে ঢুকবো আর বের হয়ে আসবো, অথবা তুমি আমার বানানো জান্নাতের ভিতরে ঢুকে আমার রূহটাকে কব্জ করবা। কিন্তু ভাই আজরাইল রে, একবারের জন্য হলেও তুমি আমাকে আমার বানানো জান্নাতের ভিতরে ঢোকার সুযোগটা একটু দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এর সাদ্দাত হবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছে ওর আর সময় এক মুহূর্তের জন্য বাকি নাই, জানটা কবজ করতেই হবে। এজন্য আমার মুরব্বী বাবারা, আপনারা আমার এলাকার লোক, আমার আত্মীয় স্বজন, জানি না আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব আমার জানা নাই, কিন্তু আমার আমলের যে হালাত আমার নিজের কাছেই মনে হয় আমি জাহান্নামে হয়ে যাব। এরপরও আমি আপনাদের সামনে ওয়াজ করতে কেন বসলাম? ওয়াজ করা উদ্দেশ্য নয়, মুযাকারা করা উদ্দেশ্য। ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদাররা, তোমরা একে অপরে মুযাকারা করো, একে অপরে আলোচনা করো। আলোচনার মাধ্যমে, মুযাকারার মাধ্যমে কিন্তু আমল সুন্দর হয়। এজন্য দুনিয়ার ভিতরে আমি আপনি আসছি, আমাদের আমল করে যেতে হবে। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন, আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর নবী বলেন, দুনিয়ার ভিতরে জ্ঞানী হলো ওই ব্যক্তি, আল কাইসু, জ্ঞানী হলো ওই ব্যক্তি, মান আমিলা লিমা বা'দাল মাউত, যে মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমল করে। এই দুনিয়ার ভিতরে আমি যদি সকালবেলা খাই তাও আমার দুপুর হবে, আমি যদি সকালবেলা না খাই তাও আমার দুপুর হবে, আমি যদি দুপুর বেলা খাই তাও আমার রাত হবে, আমি যদি দুপুর বেলা না খাই তাও আমার কিন্তু রাত হয়ে যাবে, আমি যদি একটা দিন না খাই তাহলেও আমার দিন কেটে দ্বিতীয় নাম্বার দিন চলে আসবে। কিন্তু আখিরাত নামক জিন্দেগিতে আমি আপনি যদি আমল নিয়ে আখিরাতের জিন্দেগিতে যেতে না পারি, তাহলে ওই আখিরাতের জিন্দেগিতে জাহান্নামে পুড়তে পুড়তে
আমাকে আপনাকে জাহান্নামে পুড়িয়ে পুড়িয়ে কয়লায় পরিণত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আয়াতের তরজমাটা পড়ে বলি। এই একটা আয়াত, এখানে আল্লাহ বললেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। পয়েন্টটা ধরে রাখেন, কিন্তু এখানে বললেন ইযা জাউহা ফুতিহাত। এরপরে আরেক আয়াত আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত। আল্লাহ আগের আয়াতে ওয়াও ব্যবহার করেন নাই, এই আয়াতে বলতেছেন ওয়া ফুতিহাত। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু, দুনিয়ার ভিতরে যারা কাফের, দুনিয়ার ভিতরে যারা নাফরমান, দুনিয়ার ভিতরে যারা নেমকারাম, দুনিয়ার ভিতরে যারা বেআমল, এদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের কাছে যখন ইযা জাউহা, যখন তারা জাহান্নামের দরজার কাছে আসবে, ফুতিহাত, তখন জাহান্নামের দরজা খোলা হবে। মনে করেন মসজিদের গেট আটকানো তালা দিয়া, মুয়াজ্জিন সাহেব এখনো আইসে পারেনি, আমরা মসজিদে ঢুকবো, চলে আসছি, এখন মুয়াজ্জিন আসে নাই, চাবি মুয়াজ্জিন সাহেবের কাছে, আমি গেটে দাঁড়ানো, আমার যদি ঢুকতে হয় তাহলে আক্তার মোল্লার বাড়ি যাইতে হবে তাকে ডাকার জন্য। কি বলেন, ঠিক কিনা? ডাকার জন্য ওই আক্তার মোল্লার বাড়িতে যেতে হবে, সেখান থেকে ডেকে এনে চাবি এনে এরপরে দরজা খুলতে হবে, এরপরে ঢুকতে হবে। তার মানে আমার ওই আক্তার মোল্লা নানা ভাইয়ের বাড়ি পর্যন্ত যেতে আসতে এত সময় আমার ওই জাহান্নামের দরজার কাছে দাঁড়ায় থাকা লাগবে। তার মানে হলো জাহান্নামের দরজার কাছে দাঁড়ানো যে জাহান্নামের একটা কষ্ট, ওইখান থেকেই সে ভোগ করতে থাকবে, দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ফুতিহাত, যখন দরজার কাছে আসবে এরপরে জাহান্নামের দরজা খোলা হবে, আসার আগে না। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে ভয় করে, আমি একটা গুনাহ করতেছি, আমার ভিতরে ভয় হচ্ছে দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ দেখে, আমি গান শুনতেছি, আমি দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ দেখে, আমি সিগারেট টানতেছি, দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ দেখে, আমি নামাজ পড়তেছি না, দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ দেখে, আমি রোজা রাখতেছি না, দুনিয়ার কেউ যদি না দেখে, না বুঝতে পারে, আমার আল্লাহ কিন্তু বুঝতে পারে, দেখে। কি বলেন, ঠিক না? এজন্য হাদিসে জিবরিল নামক একটা হাদিস আছে, বুখারী শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস, মুসলিম শরীফের প্রথম হাদিস। আল্লাহর নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আমি আমল কিভাবে করলে আল্লাহর দরবারে কবুল হবে? আমি কিভাবে আমল করলে আমার আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে? আমাকে একটু বলে দেন। আল্লাহর নবী বলেন, আ'তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আমল করবা, তুমি মনে করবা আমাকে আমার আল্লাহ দেখতেছে, আমি আমার আল্লাহকে দেখতেছি। নামাজে দাঁড়িয়েছি, নামাজের ভিতরে চিন্তা করবা আমি আমার আল্লাহকে দেখতেছি। রোজা রাখতেছো, চিন্তা করবা আমি আমার আল্লাহকে দেখতেছি। যে আমলই করো না কেন চিন্তা করবা আমি আমার আল্লাহকে দেখতেছি। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক,
যদি তোমার ভিতরে এই চিন্তা না আসে যে আমি আমার আল্লাহকে দেখি, তাহলে কমপক্ষে তুমি নামাজে দাঁড়িয়েছো, নামাজে ফাঁকিবাজি করো না। তুমি চিন্তা করো আমি আমার আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখে। আমি রোজা রাখতেছি, আমি আমার আল্লাহকে দেখতেছি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখে। এরকম ভাবে দুনিয়ার ভিতরে যারা আমল করে, যারা আল্লাহকে সর্ব অবস্থায় ভয় করে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ বলেন এদেরকে ধাক্কা নয়, এদেরকে সংবর্ধনা দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাবের শেষের দিকে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার ভিতরে যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করেছো, বাস্তবিক পক্ষে যারা দুনিয়ার ভিতরে নেক আমল করেছো, তারা শুনে রাখো তোমাদের কষ্টের কোনো কারণ নাই। আমি আল্লাহ জান্নাতকে তোমাদের সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাত না,